বুঝতে পারছেন তো রিলায়েন্স ঠিক কোন জায়গায় তীরটা মারতে চলেছে? এর আগে আমরা জিওর ক্ষেত্রে দেখেছি কিভাবে ডেটা প্যাকেট চাহিদাকে হাতিয়ার করে একচেটিয়া মার্কেট দখল করে নিয়েছে। তাই এক্ষেত্রেও আমরা সেরকম কিছু একটা আশা করতে পারছি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাপ্টের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। বন্ধুরা, ভারতের কর্পোরেট জগতে আবারও বড়সড় বাজি ধরতে চলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। ভারতের বিশাখাপত্তনমে তৈরি করতে চলেছে ভারতের সবচেয়ে বড় ডেটা সেন্টার, আর এতে বিনিয়োগের পরিমাণ 1.6 লক্ষ কোটি টাকা। এটা শুধু একটা বিজনেস এক্সটেনশন নয়, এআই ফিউচারের ওপর একটা বড় বেট। কারণ আমরা জানি এখনকার দিনে এআই হচ্ছে নতুন অয়েল। কারণ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ওটিটি প্ল্যাটফর্ম সব জায়গাতেই এখন ডেটার ব্যবহার হচ্ছে। তাই ফ্যাকচার থাকবে সেই টেকনোলজি দেশে সবচেয়ে এগিয়ে থাকবে। আর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সেই জায়গাটাই আশা করতে চাইছে। হলো রিলায়েন্স কেন ডেটা সেন্টার বিজনেসে ঢুকতে চাইছে, আর এআই ইনফ্রাস্ট্রাকচার বা কি, চলুন দেখা যাক। সহজ কথায়, যখন আমরা কোনো চ্যাট জিপিটিকে প্রশ্ন করি বা কোনো এআই টুল ব্যবহার করি, তখন সেই প্রসেসিংটা কিন্তু আপনার ফোনে হয় না, সেটা হয় কোনো বিশাল ঘরে রাখা হাজার হাজার কম্পিউটারে। এটাই হলো ডেটা সেন্টার। তাহলে বুঝতে পারছেন তো রিলায়েন্স ঠিক কোন জায়গায় তীরটা মারতে চলেছে? এর আগে আমরা জিওর ক্ষেত্রে দেখেছি কিভাবে ডেটা প্যাকেট চাহিদাকে হাতিয়ার করে একচেটিয়া মার্কেট দখল করে নিয়েছে। তাই এক্ষেত্রেও আমরা সেরকম কিছু একটা আশা করতে পারছি। তবে এই প্রজেক্টের জন্য বেশ কিছু রিস্ক ফ্যাক্টর রয়েছে। যেমন, ডেটা সেন্টার বানানোর জন্য প্রচুর টাকা লাগবে, আর রিলায়েন্স কোম্পানি যদি সেই টাকা যোগান দিতে না পারে তবে ব্যালেন্স শিটে চাপ পড়বে। 2, রিলায়েন্স কোম্পানি যে হার্ডওয়্যার বা চিপ দিয়ে ডেটা সেন্টার বানাতে চলেছে সেটি 2-3 বছর পর হয়তো ব্যাকডেটেড হয়ে যেতে পারে। তাই ক্রমবর্ত যুগের সাথে তাল মিলিয়ে ইনভেস্ট করে যাওয়াটা একটি চ্যালেঞ্জ। ভারতে গুগল থেকে শুরু করে মাইক্রোসফট, আদানি সবাই ডেটা সেন্টারে ইনভেস্ট করেছে। ফলে এই মার্কেটে টিকে থাকতে গেলে তার সার্ভিসের দাম কমাতে হবে। এর ফলে কি হবে, প্রফিট মার্জিন কম হতে পারে। আপনাদের কি মনে হয় এই প্রজেক্টটি রিলায়েন্সের ইনভেস্টরদের জন্য লাভজনক হবে নাকি খুব রিস্কি হবে? কমেন্টে জানান। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি চান এরকম আরও ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।